আল্লাহ পাকের নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, হুজুর আমার ঘোষণা করে দিলে, হুজুর আমার জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বান্ধবেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলাগণেরা, হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, আমি বেলাল, আমি ইসলামটা এমনি আমি নিয়ে আমি বেলাল, আমার জন্য প্রচুর কষ্ট করতে হলো, আমি বেলাল, আমাকে আঘাত করা হলো, আমাকে নিষেধাজ্ঞা করা হলো, আমি বেলাল, আমাকে অফার দেওয়া হয়েছিল, আমি বেলাল, আমাকে তারা টাকার লোভ দেখিয়েছিল, আমি বেলাল, আমাকে তারা অর্থের লোভ দেখিয়েছিল। কিসের লোভ দেখিয়েছিল? এত অর্থের লোভ দেখিয়েছিল, এত সম্পদের লোভ দেখিয়েছিল। ও যুবকেরা, ও আমার দাদা পীরে বাগানে ভক্ত মুরি মুতাকিদিনগণেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলে, আমি নবীকে এত ভালোবেসে ফেললাম, আমি নবীকে এতটা মহব্বত করে ফেললাম, আমার জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে যেতে দেয় না, আমাকে যেতে দেয় না। তারপরে আমি আমার নবীকে ছাড়তে পারলাম না। আরো জোরে বলেন। হযরত বেলাল হুজুরের ইতিহাস ঘটনা আমরা সবাই জানি, তবে হুজুরকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল, এমন করে সাহাবা হুজুরদেরকে কষ্ট দেওয়ার পরে তারপর ইসলামটা আমাদের কাছে তুলে দিল, তারপরে আমাদের কাছে ইসলামটা সুন্দর করে ফুটন্ত গোলাপের মতো তুলে দিল। আর আজকে আমরা এই দিন শরিয়াত থেকে দূরে দূরে থাকি, আমরা শরিয়াত থেকে আমরা দূরে দূরে থাকি। টাকার অফার সাহাবা হুজুরদেরও দিয়েছিল, কিন্তু সাহাবা হুজুররা সেই সময় টাকার অফার বলেন, অর্থ বলেন, সম্পদ বলে কিছুই নেননি, শুধু নিয়েছিল আল্লাহ, আল্লাহ রসুলকে। জোরে বলে সুবহানাল্লাহ বললেন না? হুজুরকে অফার অনেক দিয়েছিল। প্রথম নাম্বার, সেই জামানায় হযরতে বেলাল হুজুরকে অফারটা দিয়েছিল, বেলাল, আমি উমাইয়া জানিয়ে দিলাম, তুমি যদি আমার কাছে থাকো, তুমি মুহাম্মাদকে ভুলে যাও। আমি গোপনে গোপনে খবর পেলাম তুমি মুহাম্মাদের ওই কলমাটা নাকি পড়লে, নাউজুবিল্লাহ, তুমি ওই মিথ্যা কলমা পড়লে। তুমি জানো মুহাম্মাদের মাথা ঠিক নেই, মুহাম্মাদ কখন কি বলে ও নিজে জানে না, মুহাম্মাদ ভুলভাল বকছে। তুমি মুহাম্মাদের কাছে গেলে তবে মানুষ ভুল করে, আমি তোমাকে ক্ষমা করলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বেলাল, যা হয়েছে হয়েছে, বলছি আর হবে না, তোমাকে আমার যত চাকর আছে, আমার আন্ডারে যত লোক কাজ করে, এই সবার হেড করে দিলাম। এতদিন দিয়েছিল, কথা বলেন, এতদিন দিয়েছিল? কখন দিল? যখন আমার নবীর হাতে হাতটা রাখলো, তারপরে তো অফার দিল, আগে দেয়নি, আগে দিল না। হযরতে বেলাল হুজুর চিন্তা করলেন, এটা তো দুনিয়া পেলাম, আমি আমার মুনিবের কাছ থেকে দুনিয়া পাবো, আমি তো আখিরাত পাবো না। আমি এখানে থাকলে দুনিয়া পেয়ে যাব, আমার দরকার, আমি বেলাল, আমার আখিরাত দরকার। হযরতে বেলাল হুজুর যখন শুনলেন না, হযরতে বেলাল হুজুর মানলেন না, না মানার পরে তখন সে উমাইয়া বলতে লাগলো, কে আছো? আমার বেলালকে একটু টাইট দিতে হবে। বলেন, যার ভিতরে একবার নবীর মহাব্বত পয়দা হয়ে যায়, রাসূলের ভালোবাসা দিলে একবার ঢুকে গেলে, হাজারো টাকা দিলে, অর্থ দিলে, সম্পদ করে দিলে, ভালো চেয়ারে বসিয়ে দিলে, আমার নবীকে ভুলতে পারবে? পারবে? পারবে না। কেন? চোখটা পড়ে গিয়েছে হাবিবুল্লাহর দিকে। আপনি আমি সবাই জানি হযরতে ওমর হুজুর কি জন্য আসছিল জানেন? নবীকে আউযুবিল্লাহ, আমার নবীর কল্লা নেবে বলেছিল, 100 উটের লোভে। আল্লাহ রসুল বললে ওমরকে আসতে দাও, নবীর কাছে চলে এলো। লম্বা ইতিহাস। হুজুরের কাছে আসার পরে কলমা পড়ে বাড়িতে চলে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কোনো কথা শুনলেন না।
হুজুর আমার শুনলেন না, হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, ও আমার মালিক, আমাকে তুমি যতটা কষ্ট দেবে, আমাকে তুমি আঘাত দেবে, আমাকে কষ্ট দেবে, এছাড়া তো কিছু করতে পারবে না, এছাড়া তো কিছু করতে পারবে না। ও ভাইজানেরা আমার, শুধু তাই নয়, হুজুর আমার জানিয়ে দিলে আমাকে কষ্ট দেবে, আমাকে মারতে থাকবে, আমাকে যন্ত্রণা দেবে, আমাকে বিপদগামী করে দেবে, তবে শুনে রেখে দাও, আমার কোনো ক্ষতি করতে পারবে না। সব থেকে বেশি কি করবে? আমি বেলাল, আমাকে তুমি জানে মেরে দেবে, আমাকে জানে মেরে দেবে, এছাড়া তো আর কিছু করতে পারবে না। উমাইয়া জানিয়ে দিল, এত বড় কথা মেনে নেওয়া যায় না, এত বড় কথা মেনে নেওয়া যায় না। তার মনিবদের জানিয়ে দিল, আর বাকি চাকরদের জানিয়ে দিল, কে আছো বেলালকে আঘাত দিতে থাকো। ও যুবকেরা, হুজুরকে কি করলে? পাকা মরুভূমিতে নিয়ে গেলে, পাকা মরুভূমিতে নিয়ে গেলে, ওই মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে হুজুরে কি করলে? হাতগুলো বেঁধে দিলে, পাগুলো বেঁধে দিলে, হাতগুলো বেঁধে দিলে, পাগুলো বেঁধে দিলে, হাত পাগুলো বেঁধে এই টানা রোদের মধ্যে বালুর উপরে রেখে দিলেন। হুজুরের ওই টানা রোদে বালুর উপরে রেখে দিয়েছে। আহ, কম কষ্ট হয়নি। সাহাবা হুজুরের বালুর উপরে, যখন বালুর উপরে রাখলেন, হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। হুজুর আমার চোখের পানি ঝরে ঝরে শুধু আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, আজকে আমি আপনার হাবিবকে মহাব্বত করলাম বলে, আল্লাহ, আমি আজকে আপনার দোস্তকে মহাব্বত করলাম বলে আজকে আমার ভিতরে এত যন্ত্রণা আঘাত দিল। আল্লাহ, বিচার আপনি করবে। দুনিয়ায় আমি বেলাল বিচার দিলাম না, আমি বেলাল, আপনার আদালতে আমার বিচারটা থাকবে, বিচার আপনি করবেন, আমি না। আমাকে আপনার দোস্তর মহাব্বতের ফলে, আপনার পেয়ারা হাবিবের মহাব্বতের ফলে আমি বেলাল, আমাকে আঘাত দিল। শুধু বলা হলো, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে বেলাল হুজুরকে ওইটা বেঁধে দেওয়ার পরে বেঈমান বেদিনদের মনে একটু দয়া হলো না, বেদিনদের মনে একটু মায়া জমলো না। বেদিনরা আবার বলল, এতে করে বেলাল কি ভুলেছে? হয়তো একটু কষ্ট পেলে, একটু আঘাত পেলে হয়তো নবীকে ভুলে যাবে, হয়তো মুহাম্মাদকে ভুলে যাবে। দেখো বেলাল কি বলে। আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমা জানিয়ে দিলে, হুজুর আমা বলে দিলে, আমি বেলাল আল্লাহ নবীকে ভুলতে পারবো না, আমি বেলাল আল্লাহ নবীকে ভুলে যেতে পারবো না। কি জন্যে ভুলবে না? ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, ইমানটা কাকে বলে দেখে? আপনার আমার ইমান আর সাহাবা হুজুরদের ইমান তো এক হবে না। আপনার আমার কলমা পড়া সাহাবা হুজুরদের কলমা পড়াটা এক হবে না। হযরতে বেলাল হুজুর জানিয়ে দিলে, হযরতে বেলাল হুজুর জানিয়ে দিলে, এ মক্কা বেদিনে দনেরা, এ মক্কার কোপায়েশে কোরাইশেরা, আমি বেলাল জানিয়ে দিলাম, আমাকে যত আঘাত দিতে থাকবে, আমাকে যত মারতে থাকবে, আমাকে যত আঘাত দেবে, আমাকে যত মারতে থাকবে, আমার ভিতর থেকে আল্লাহ নবী মহাব্বতটা বেড়ে যাবে, আরো কমতে থাকবে না। আমাকে যত আঘাত করতে থাকবে, আমি বেলাল জানিয়ে দিলাম, আমি বেলাল বলে দিলাম, আমার ভিতরে মহাব্বতটা বেড়ে যাবে, আমি বেলাল, আমার ভিতরে মহাব্বতটা কমবে না। আমি বেলাল, আমাকে যত আঘাত দেবে, আমার ভিতরে আকা মাওলার মহাব্বত আরো বেশি পয়দা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তো বেলাল হুজুরের ঈমান, এটাই তো সাহাবা হুজুরদের ভালোবাসা। আপনার আমার কেউ আঘাত করলো না, মারলো না, আমরা সোজা কথায় না চাইতে পেয়ে গিয়েছি, আমরা না চাইতে পেলাম। আর সাহাবা হুজুরা জীবনকে কুরবান করে দিলে, সাহাবা হুজুরা জীবনটাকে শহীদ করে দিলে, তারপর আমার নবীকে ভুলল না। সাহাবা হুজুরদের ঈমান আর আমাদের ঈমান এক হবে? কথা বল না, বলেন এক হবে? কোনদিন কিয়ামত পর্যন্ত এক হবে না।
সে আপনি যে পীরের বলেন না কেন, তাদের তবকা আর আমাদের তবকা সম্পূর্ণ আলাদা। তাদের জায়গা আমাদের জায়গা সম্পূর্ণ আলাদা। তারা নবীর সাহাবা, আমরা নবীর উম্মাহ। তারা নবীকে সব সময় দেখেছে, নবীর কাছে কাছে থেকেছে, নবী আমার যেভাবে বলেছে সেইভাবে হেঁটেছে, সেইভাবে চলেছে। আর আমরা কোনটা মানি? আপনার গ্রামে খবর নেন, আপনার বাড়িতে এমনও মানুষ আছে, সে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ওকে যদি জিজ্ঞাসা করা হয়, কচি ফজরের নামাজটা কবে আদায় করেছো, নিজেও জানে না। আপনার গ্রামে নেই নাকি? ফজরের নামাজ মসজিদে কবে আদায় করলো নিজে জানে না। সাহাবা হুজুরদের ঈমান আমাদের ঈমান এক জায়গায় রাখলে চলবে? কখনো হবে না। নবী সাহাবা হুজুরকে আবার বেলাল হুজুরকে বললেন, বেলাল তুমি কি ভুলতে পারলে? বেলাল তুই কি নবীকে ভুলেছো? বলে, আমি বেলাল ভুললাম না। উমাইয়া জানিয়ে দিলে, উমাইয়া ঘোষণা করে দিলে, আমি জানিয়ে দিলাম। আরো কে আছো, বেলালকে আরো আঘাত দিতে থাকো। তোমরা বেলালকে এতটা কষ্ট দেবে, তোমরা বেলালকে এতটা আঘাত করবে, তোমরা বেলালকে এতটা মারতে থাকবে যেন বেলাল নবীকে ভুলে যায়, ওর আল্লাহকে যেন ভুলে যায়। বেলালকে এতটা আঘাত দেবে, এতটা কষ্ট দেবে, ওর মুখ দিয়ে যেন আর কোনো আওয়াজ না বার হয়, ওর মুখ দিয়ে যেন আর কোনো কথা না বার হয়। হুজুরকে কি করলে? হুজুরের আবার পাটা বেঁধে দিলে। পাটা বেঁধে দেওয়ার পরে একটা ঘোড়াকে আনা হলো, ওই ঘোড়াতে হুজুরের পাটা বেঁধে দেওয়া হলো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, ও আমার দাদা পীরে বাগানে ভক্ত মুরি মুতাকিদিগণেরা, হুজুরে কি করলে? ওই মরুভূমি এলাকায় ওই ছোট ছোট পাথরগুলো, ওই অলিগলি পাহাড়গুলো, ওই ঘোড়াটা চলতে থাকে। হুজুরকে কি করলে? পাগুলো যখন বেঁধে দিলে, হুজুরের পাগুলো যখন বেঁধে দিলে, বেঁধে দেওয়ার পরে হুজুরের পিঠগুলো ছিলে যায়, হুজুরের পিঠগুলো ছিলে যায়। হুজুরের গায়ে রংটা ছিল কালো। ও যুবকেরা, শুধু তাই নয়, ওই কালো পিঠটা, হুজুরের পিঠগুলো এতটা ছিলে গেল, পিঠে আর চামড়া নয়, লাল গোস্তগুলো বার হয়ে গেল। হুজুরের লাল গোস্তগুলো সাহাবা হুজুরের বার হয়ে গেল। আমার নবী সাহাবা হুজুরকে যখন আবার এই কাজটা করা হলো, তখন ঘোড়া চলছে, ঘোড়া চলছে, চলতে চলতে কি হলো? ঘোড়া যখন চলছে, মাঝখানে এক জায়গায় রাখলেন আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার আজ চলতে পারছেন না, হুজুর আমার আজ চলতে পারে না। হুজুরকে যখন ঠেলা দিচ্ছে, আল্লাহ নবী সাহাবা অপর দিকে ঢলে পড়ে, আবার এদিকে ঠেলা দেয়, আবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আবার অন্য দিকে ঢলে পড়ে যায়। এমন করে সাহাবা হুজুরা কি করলে? আবার একজনা বললে, ওকে গলা পর্যন্ত টিপে ধরো। আমার নবী সাহাবা হুজুরে একজনা বসে পেটের উপরে বসলেন, বসে আবার হুজুরের বুকের উপরে একটা বড় আকৃতি পাথর চাপিয়ে দিল। হুজুরের শরীর মোবারকে এই বুকের উপরে একটা পাথর চাপালে। বলে, সামান্য আমাদের যদি হাঁটতে গিয়ে হোঁচট লাগে, একটু নখটা যদি উঠে যায়, আমরা কত না কষ্ট পাই। 2-1 দিন আমরা কাজ পর্যন্ত বন্ধ করে দিই, আমরা যেতে পারি না। আমরা মানুষ, এই নখ কাটতে গেলে যদি বেলেটে একটা আঙুল কেটে যায়, ওই নিয়ে আমরা ভাত পর্যন্ত ভালো খেতে পারি। তাহলে হযরতে বেলাল হুজুরের বুকের উপরে পাথরটা চাপিয়ে দিলে। নবী সাহাবা হুজুর আমার তখন আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, এটা বলেই যাচ্ছে। ওই পথ দিয়ে সিদ্দিকে আকবর, আল্লাহ রসুলের শ্বশুর আব্বা যান, আল্লাহ রসুলের শ্বশুর আব্বা যান সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই পথ দিয়ে যায়। দেখছে উমাইয়া তার গোলামকে এতটা কষ্ট দিল, উমাইয়া তার গোলামকে যখন এত কষ্ট দিল, তখন তিনি বললে, তোমার এই গোলামটাকে আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করে দাও। তুমি যদি আমার কাছে একে বিক্রি করে দাও, তাহলে আমার মনে হয় একটু কষ্টটা কম হবে। তারপর হযরত বেলাল হুজুর কি করলে? হুজুর আমার কিছু টাকা পয়সা দিয়ে
কিনে এনে আমার নবীর কাছে হাজির করলেন। জোরে বলবেন না, একসাথে বলেন না। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি কাটা যাবে না? আওয়াজ দেন একটু। 10টা কাটবে না বাড়বে? তাহলে এক জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী দেবে দুষ্টু গোয়ালের থেকে শূন্য, কি বলেন, কি ভুল বলছি নাকি একটু শিখিয়ে দেন। হ্যাঁ, কি গোয়াল ভালো? আলহামদুলিল্লাহ, যে কটা আসেন আমার ভালো থাক না। ওই মাহফিল ভরিয়ে কি হবে যদি ওয়াজই না বুঝে? কথা বুঝলেন না? এখানে যদি ইয়ং ছেলে থাকতো, হ্যাঁ একটু গজল বললে ভালো হয়, গজল বললে ভালো হয়, তাহলে এক একজনা মাইন্ড এক এক রকম আছে। আলহামদুলিল্লাহ, এই 2-5 জন থেকে থাক না, একটু কথাগুলো বুঝতে পারছেন তো আমার নাকি? হ্যাঁ, ক্লিয়ার বোঝা যায় তো নাকি? হ্যাঁ, বসিরহাটের কথা হয়তো বুঝতে পারবেন না আপনারা। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, ঢেলে ঢেলে দেবেন আমাকে অল্প অল্প করে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, অল্প অল্প, ইল্লাল্লাহু আল্লাহুম্মা মুহাব্বত ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বী বাপজানেরা, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ আমার দাদা পীরে মুরিদ মুতাকিদিন গণেরা, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের দিনের রাস্তা আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাদের গ্রামে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার চাষাবাদে, আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক আপনাদের মালে আল্লাহ বরকত মিলিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি लिखो जिंदगी तमाम साखे दो जहां के नाम ही सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम साखे दो जहां के नाम ही सलाम ही सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लाल यानी आका पर नूर था। प्यारा नाम ले जब होठों प्यार से ले तब एक दूसरे को थाम मिसलाम ही सलाम। लिखो जिंदगी तमाम साखे तो जहाँ के नाम मिसलाम ही सलाम। जर्रा जर्रा था रबी का बोले झुम झुम कर, आमिना के लाल यानी माथा चुम चुम के। प्यारा नाम ले जब होठों प्यार से ले तब एक दूसरे को थाम सलाम ही सलाम। अल्लाहुम्मा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাচ্চারা, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একবার বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমিন বললে আল্লাহ কবুল করবে না নাকি? বিশ্বাস নেই? একটু জোরে বলেন আমিন। আরে এই আমিনটা যদি কবুল হয়ে যায়, আর কোন দোয়া কবুল হবে আমার মালিক তো ভালো জানে। আমি কি জানি? আমার তোমার কিছু বলার ক্ষমতা আছে? আপনি একটা পীরের আওলাদের পিছনে নামাজ পড়বেন আর বলবেন হুজুর আমাদের নামাজটা আল্লাহ দরবারে কবুল হয়েছে কি বলেন তো? উত্তর একটাই আসবে, আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানে। তাহলে আমি আপনি কি জানলাম? তাহলে আমি আপনি কি শিখলাম? আমাদের বিশ্বাস রাখতে হবে নামাজ পড়েছি মানে কবুল আল্লাহ করবে। নামাজ পড়েছি মানে কবুল আল্লাহ করবে। রোজা রেখেছি মানে কবুল আল্লাহ করবে। কেন? আমরা নামাজ রোজা হজ যাকাত কার জন্য করি? একমাত্র আল্লাহর জন্য করি। তাহলে আল্লাহর জন্য যদি করি, কবুল করার মালিককে আমার আল্লাহ, তাহলে আমরা কেন বলবো আল্লাহ ভালো জানে? আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা বিশ্বাস থেকে দূরে চলে যাচ্ছি, আমরা বিশ্বাস থেকে সরে যাচ্ছি। আমরা বলি আল্লাহ জানে, কিন্তু আমাদের এইটা বলতে হবে দোয়া চেয়েছি, নামাজ পড়েছি,
আল্লাহ পাকের হুকুম আহকামগুলো আমরা মেনে চলেছি, আমার আল্লাহ কবুল করবেন। আমাদের বিশ্বাস রাখতে হবে, রাখলে খুশি হবে কে? আওয়াজ দেন, খুশি হবে কে? আল্লাহ। আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়া আখেরাত দু জিন্দেগি ভালো হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে, নারী দেবে। আল্লাহ আমাদের সকলকে কবুল। কে? হযরতে বেলাল। হযরতে বেলাল হুজুর, হুজুর আমার কি করলেন? আমার নবীর কাছে চলে এলেন। আল্লাহ নবীর কাছে যখন চলে এলে, আল্লাহ নবীর কাছে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে চলে এলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাঁধনেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, ইমানটা দেখে, মহাব্বতটা দেখে, তাজিমটা দেখে, ইমানটা দেখে, মহাব্বত দেখে, তাজিমটা দেখে হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, আমি বেলাল আল্লাহ নবীর কাছে এলাম। আল্লাহ নবী কাছে থাকলে এতটা সম্মান পেলে, এতটা ইজ্জত পেলে, এতটা সম্মান পেলে, এতটা ইজ্জত পেলে হুজুর আমার জানিয়ে দিলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রসুল বললে, ও বাবাজি বেলাল, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম। অনেক লম্বা চওড়া আলোচনা। নবী আমার বললে, বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি নবী বললাম, আল্লাহ পাক তোমাকে, আল্লাহ পাক তোমাকে ইসলাম জানে প্রথম মুআজ্জিন হিসাবে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আরো জোরে বলে। বেলাল এসে কি হলো? প্রথম মুআজ্জিন হিসাবে আমার আল্লাহ পাক তোমাকে কবুল করলো। জোরে বলে। আর জোরে বলতে পারলেন না? অত সোজা।